আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আয়নাঘরে নিজের সেল দেখিয়ে দুঃখ বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান। যদি আপনারা এই আয়নাঘর না দেখেন তাহলে এ সম্পর্কে কখনোই বুঝতে পারবেন না। তবে এখানে যারা ছিল তাদের মনের যে কতটা কান্নাময় অনুভূতি যদি আপনারা শোনেন তাহলে আপনারা ভাববেন যে যারা আগে ছিল এরা জাহেলি ছিল। প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার আরমান দুঃখ সহ বর্ণনা দিলেন সে আয়নাঘরে কেমন কেটেছিল তার সেই আয়নাঘর দেখতে কেমন। অনেক সময় 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত, উঠতে দিত না, দাঁড়াতে দিত না। কেন প্রশ্ন করলে বলতো স্যার আসবেন, চোখ বাঁধা অবস্থায় দেয়ালের দিকে ফিরে বসে থাকতাম। এভাবেই আয়নাঘরে কাটানো দুর্দশাসহ স্মৃতির বর্ণনা দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। বুধবার 12 ফেব্রুয়ারি রাজধানীর 3টি এলাকায় র্যাব ও ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1-এর আয়নাঘর পরিদর্শনের সময় আহমেদ বিন কাসেম উপস্থিত ছিলেন। হাতের ইশারায় একটি ঘর দেখিয়ে ব্যারিস্টার আরমান বলেন, এখানে আমাকে 8 বছর বন্দি করে রাখা হয়েছিল। দিনের বেলায় চোখ বেঁধে হাত কড়া পরিয়ে রাখত, রাতের বেলায় পিঠ মোড়া করে বেঁধে হাত কড়া পরিয়ে রাখত। কেন জানতে চাইলে তারা কিছু বলতো না, নামাজের সময় পর্যন্ত দিত না। 8 বছর ধরে তারা আমাকে নারকীয় অভিজ্ঞতা দিয়েছে। পরিদর্শনে থাকা প্রধান উপদেষ্টাকে অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমি রোগা ছিলাম, মাঝে মধ্যে টাফ হয়ে যেত। এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত, উঠতে দিত না, দাঁড়াতে দিত না। কেন প্রশ্ন করলে বলতো স্যার আসবেন। চোখ বাঁধা অবস্থায় দেয়ালের দিকে ফিরে বসে থাকতাম। উল্লেখ করে তিনি বলেন, বুঝতে পারতাম পেছন থেকে কেউ আসছে, মোবাইলের রিংটনের আওয়াজ হচ্ছে, দামি পারফিউমের ঘ্রাণ পেতাম। এখানে তো প্রস্রাব পায়খানা গন্ধ নাকে আসতো। বুঝতাম সিনিয়র কেউ পেছন থেকে দেখছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস জানতে চান ছাড়লো কখন। আরমান বলেন, আমি পরে যেটা বুঝতে পারলাম 6 তারিখ আগস্ট ভোরে 5 তারিখ পালালো 6 তারিখ ভোরে আমাদের ছেড়ে দিল। যখন আমাকে বের করে আমি মনে করছিলাম আমাকে মেরে ফেলবে। আরমানের পরিবারের অভিযোগ, 2016 সালের 9 আগস্ট শেখ হাসিনার নিরাপত্তা রক্ষী বাহিনী তাকে মিরপুর DOHS এলাকা থেকে তুলে নিয়ে যায় এবং 8 বছর গোপন কারাগারে আটকে রাখে। প্রিয় দর্শক শ্রোতা, এই নির্মম নির্যাতনের কথা একটিবারও কি ভেবে দেখেছেন যে আসলে তাদের জীবনটা কত দুর্দশাময় ছিল আয়নাঘরের ভিতরে? অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।